হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আপনাদের জন্য আবারও ভয়েস গ্যাংয়ের লোগোর পিএলপি ফাইল নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন লোগোটা দেখতে কতটা সুন্দর। তো এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি ভিডিওর স্ক্রিনে একটি একটি করে 4টি সংখ্যা দিয়ে রাখবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে 4 সংখ্যা সংগ্রহ করে নেবেন, তাহলে ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনারা প্রথমত ভিডিওর কমেন্ট বক্সে যাবেন। আমি প্রথম কমেন্টে এই লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা সিম্পলি লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করে নেবেন। এরপরে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটা পাবেন ওই পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে ভিডিওতে পাসওয়ার্ড ভুল, ফাইলগুলো ডাউনলোড হচ্ছে না। তো আপনাদের বলবো আপনারা অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন। আমি টেলিগ্রামে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি আবারও বলতেছি, যে কোনো সমস্যার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে নেবেন আমাদের চ্যানেলে অথবা গ্রুপে। আমাকে মেসেজ করবেন, আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো। কি প্রবলেম অবশ্যই আমাকে ওখানে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো আপনারা পাবেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা ফাইলটি এখানে দেখতে পারবেন। ফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। এরপরে ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে ফাইলটি এখানে ডাউনলোড হতে শুরু করবে। তো ডাউনলোড করা পর্যন্ত আপনারা ওয়েট করে নেবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো অ্যাপটি যদি আপনাদের কাছে না থাকে, অবশ্যই আমি প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপরে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে আপনার 3 ডটে ক্লিক করে দিবেন। এরপরে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। এরপরে যে ফাইলটি আপনারা ডাউনলোড করছেন ওই ফাইলটি আপনারা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো ডাউনলোড ফোল্ডার এখানে অটোমেটিক ওপেন হয়ে থাকবে। আপনারা এখান থেকে সিম্পলি ফাইলটা খুঁজে বের করে নেবেন। তো ফাইলের উপরে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন। এরপরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। এরপরে ব্যাক বাটনে প্রেস করবেন। তো এখানে একটা নোটিশ দেওয়া আছে, তো এটা আপনারা ডিলিট করে দেবেন। আপনারা এটার উপরে ক্লিক করবেন, এরপরে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে দেখতে পারবেন ফাইলটি এখানে শো করবে। তো এখান থেকে আমাদের ফাইলটা কাস্টমাইজ করতে হবে। তো এখানে একটা টিমের নাম দেওয়া আছে, আপনারা এখানে এইগুলা চেঞ্জ করে নেবেন। আপনাদের টিমের নামটা লিখে নেবেন। এইসব নাম চেঞ্জ করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করলে আপনারা A to Z পিএনজি এখানে পেয়ে যাবেন। তো এখানে আমরা যতগুলো পিএনজি এবং টেক্সট ব্যবহার করছি সবগুলো এখানে শো করবে। এখান থেকে সিম্পলি আপনারা এই টেক্সটগুলো আনলক করে নেবেন। সবগুলোই লক করা থাকবে, এইগুলো আপনারা আনলক করে নেবেন। আপনারা তালা আইকনে ক্লিক করে এগুলা আনলক করে নেবেন, ঠিক আছে, যেগুলো আপনারা পরিবর্তন করবেন। তো এখান থেকে আপনারা নামগুলো এইভাবে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা নামের উপর ডাবল ট্যাপ করবেন, তাহলে নামটা এখানে শো করবে। এখান থেকে আপনারা আপনাদের টিমের নামটা লিখে নেবেন। লেখার পরে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো আমি এরকমই রেখে দিলাম, আমি চেঞ্জ করব না। এরপরে এই ফটোটা চেঞ্জ করার জন্য আপনারা ফটো এভাবে সিলেক্ট করে নেবেন। এরপরে ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে নেবেন। এবার এখানে নতুন ফটো নিয়ে আসার জন্য আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপরে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের পছন্দের ফটোটা সিলেক্ট করে নেবেন, যে ফটোটা ওখানে লাগাইতে চাচ্ছেন। তো এখান থেকে সিম্পলি আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিলাম। এরপরে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপরে রাউন্ড অপশনে ক্লিক করবেন, দেন রাইট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে ফটোটা এখানে চলে আসবে। তো এখানে ফাঁকা অংশে এই ফটোটা এখানে বসাই দিবেন আর যতটুকু প্রয়োজন হবে, ঠিক আছে। তো আমি এইভাবে এখানে রেখে দিলাম। এবার এই ফটোটা নিচে দেওয়ার জন্য আপনারা এখানে একটু স্ক্রল করবেন। তো এখানে টু ব্যাক অপশন পেয়ে যাবেন, আপনারা টু ব্যাকে ক্লিক করে দিবেন। তাহলে ফটোটা এই লাইটের নিচে চলে যাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে আপনারা করে নেবেন। এরপর এটা সেভ করার জন্য আপনারা 3 ডটে ক্লিক করে দিবেন।
এরপরে এক্সপোর্ট ইমেজ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে জিপিজি থাকবে, আপনারা পিএনজি করবেন। আর ডিফল্ট থাকবে, অবশ্যই এখান থেকে আলট্রাতে ক্লিক করে দিবেন, কোয়ালিটিটা ভালো থাকবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো সেভ হতে একটু সময় লাগতে পারে, আপনারা একটু ওয়েট করে নেবেন। তো এইভাবেই খুব সহজেই লোগোগুলো মেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে।